আমি তোমাকে পই পই করে বলে দিইনি যে হিমে ভেজা ক্যাঁথাগুলো আমার নাতনির গায়ে জড়িও না? তখন শুনেছিলে আমার কথা? এক কান দিয়ে ঢুকিয়েছো আর আরেক কান দিয়ে বার করে দিয়েছো তো। পুজো আচ্ছা দিনে নাতনিটার আমার অসুখ বাদিয়ে বসে রইলে। এখন ঠেলা সামলাও। না মানে আমি তো চুপ! আমি মুখে মুখে কোনো কথা সইতে পারি না, তুমি জানো না? আমার নাতনির শরীর খারাপের জন্য তুমি দায়ী, একমাত্র তুমি দায়ী। নাতনির আমার সর্দি লেগেছে, বুকে কফ জমেছে। কথা বলার কি ছিরি বাবা রে বাপ! তোর এই কথার ছিরির চোটে না আরেকটু হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমি বিড়ি কাটছিল। একটু ভালোভাবে বলা যায় না কথাখানা? বলি শোনো গো মেয়ের মা হয়েছ, এত সহজে ভয় পেলে চলে? মা হওয়ার অনেক জ্বালা গো। মাথা ঠান্ডা রেখে ছেলে পেলে মানুষ করতে হয়। আমি যদি মাথা ঠান্ডা না রাখতুম এতগুলো ছেলে পেলে মানুষ করতে পারতুম? বাচ্চাদের জর্জারে লেগে থাকবে গো মা। হ্যাঁ, শক্ত হাতে মাকে সব সামলাতে হয়। বুঝেছি, তখন বুদ্ধির দৌড় আমার বোঝা হয়ে গেছে। এখন ভবানী কি একা হাতে সব সামলাতে হবে, তাই তো? করতে পারি, কিন্তু আমি যা বলবো ও করে সব মেনে নিতে হবে। মনে থাকবে, যদি একটু কিছু ভুল চুক হয় না, এই বছরকার দিনে বলে রাখলাম, আমি কিন্তু ছেড়ে কথা কইব না, অনর্থ ঘটাবো আমি। নাতনি আমার কাছে সব সাত রাজার ধন মানিক তারা। তাদেরকে নিয়ে তোমরা দায়িত্ব জ্ঞানীর মতো কাজ করে বেড়াবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো? এ মোটেই হবে না, কষ্ট করে বলে রাখলুম আমি। আমার হচ্ছে একবার বাঁধিয়ে রাখার মতো কপাল। পুজো আচ্ছা দিন কোথায় একটু ঠাকুরের মুখ দেখবো, অঞ্জলি দেবো, পেশাদ পাবো, তা না। বাড়িতে আমার নাতনিটা শরীর খারাপ বাদিয়ে বসে রইলে। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে কারো মন ভালো থাকে? এদিকে এসো দেখি। দেখো, সর্ষে তেল দিলুম, এই নিচে রসুন থেতো করছি। দেখো তেল আমার গরম হয়ে গেছে, রসুন একটু লালচে করে ভাজবো। দেখেছো লাল লাল হয়ে গেল রসুন। এই গরম গরম তেলখানা আর নাতনি বুকে পিঠে হাতের তেল পায়ের তেল যদি মালিশ করে দিই না, পুরনো যত কপ আছে বাপ বাপ করে পালাবে। কি হয়েছে শোনা? কি হয়েছে তোমার? কি হয়েছে? কাঁদে না কাঁদে না, তোমার খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে? এই তো আমাকে বলো, বাবা তো আছে, তাই না? তাই না? বাবা তো আছে, দেখবে তোমার সব কষ্ট সারিয়ে দেবে। হ্যাঁ, বলে ফেলো তো একবার, বলে ফেলো। মা, আমার দেবল কেমন সুন্দর মেয়ের বাপ হয়ে উঠেছে গা। কি বলেছিলুম আমি? দায়িত্ব মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসে। মিলল মুকু সুকু মায়ের কথা লক্ষ্য করে মিলল, দেখলি তো? সন্তানের মুখের দিকে তাকিয়ে না কত কঠিন কঠিন কাজ ছেড়ে ফেলা যায়। হ্যাঁ দিদি ভাই, কষ্ট হচ্ছে। এবারে ভালো স্বামী হয়ে আমার দেখা দেখি আমি গঙ্গা জলে ডুবতে আছি। শোয়া আমার দিদি ভাইকে শোয়া। ঠান্ডাটা লাগেছে। ও দিদি ভাই কি হয়েছে তোমার? কি হয়েছে দিদি ভাই? কষ্ট হয়েছে, কফ জমেছে বুকে? হ্যাঁ দাঁড়াও, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে গো দিদি। হ্যাঁ, বুকে পিঠে কফ হয়ে কি অবস্থা হয়েছে আমার দিদি ভাই। হ্যাঁ, এ দেখো তেলটার গরমটা ভালো করে দেখে নেবে, কেমন সয় বাচ্চার গায়ে, সে বুঝে ভালো করে। এই যে দেখো বুকে
পিঠে ভালো করে তেল মালিশ করে দেবে, সব জমা কফ সব বেরিয়ে যাবে। আমার দেবলটারও তো এরকম ছোটবেলায় কত সর্দি কাশি লাগতো, কফ জমতো, আমি এরকম করে মালিশ করে দিতুম, কত বড় বয়স অব্দি দিয়েছি। আমার মনে আছে মা, ছোটবেলায় আমার রসুনের গন্ধ ভালো লাগতো না বলে আমি পালিয়ে যেতাম, আর বড়দা আমাকে ঠিক ধরে নিয়ে আসতো। মা, আমার তো মনেই পড়ছে না ছোটবেলায় আমাদের শরীর খারাপ হলে আমরা কখনো ডাক্তারের কাছে গেছি। সবই তো তুমি সামলে নিতে। মা, মা ওর কি হয়েছে? শরীর খারাপ? সে তো শরীর থাকলে তো একটু খারাপ হবে গো মা, এত চিন্তার কি আছে? এইটুকু বাচ্চা শরীর খারাপ হলো কি করে? তুমি ভালো করে যত্ন নাও না। তুমি বাবু কাজের সময় মেলা বক বক করতে এসো না দেখি। সব সময় অন্যের কাজের খুঁত ধরতে খুব মজা লাগে নাকি তোমার? তোমার ছেলে বানের জলে ভেসে এসেছে নাকি? তাকে কে সামলায়, কে যত্ন করে? সারাক্ষণ তো আমার কাছেই পড়ে থাকে, তার বেলা জ্ঞান দিতে ইচ্ছে। জ্ঞান কেন দেবো? আমার মেয়ে যদি আমার কাছে থাকতো না, কিচ্ছু হতো না, ঠিক সামলে নিতাম। তুমি এক কাজ করো, হেঁচলে যাও, রান্না চাপা, বড় বৌমা গেছে পারে পারে নাড়ু দিতে। হ্যাঁ, তুমি যাই দিকটা সামলাও, যাও। বয়ে গেছে আমার রান্নাঘরে ঢুকতে। আসলে মা, আপনার নাতিকে খাওয়ানো বাকি আছে, তাই। আর বলতে হবে না, তাই যাও। এখানে হ্যাঁ আবার দাঁড়িয়ে থাকতে কে বললো কে তোমার? যাও। হ্যাঁ মা, যাই। ডাইনা, আমার কাটারিনার যদি কিছু হয় না, আমি তোমাকে শেষ করে দেবো। এই দেখো, এই তেলটা এরকম করে বারবার লাগাবে, বুঝেছো? আর যদি মনে করে একটু গরম করে নিও। এই তো দিদি আমার, কষ্ট হয়েছে তো, এই তেল মা বারবার মালিশ করে দেখবে, দেখবে কেমন তোমার কফ বেরিয়ে যায়। আমার সোনা দিদি, তুমি কত সোনা দিদি, কত আরাম হলো। দিদি না দিদি, ও দিদি, ও দিদি, কফ হয়েছে, কষ্ট। কই গো, তুমি আবার কোথায় গেলে গো? আরে এই বেলা বেরোতে না বলে তো ফিরতে ফিরতে সন্ধে গড়িয়ে যাবে। আরে দেবল, একটু যেন পুরো তেলটা শেষ হয়ে যায়, হ্যাঁ একটু গরম করে করে নি, ওকে একটু মনে করিয়ে দিবি। তোর বাপের সঙ্গে যাই, ওই পুজো জামা কাপড় দেখি, বাচ্চাদের জন্য কিনে আনি, শেষ বেলায় কি পাওয়া যায় কে জানে। আর বড় বৌমা গেছে তো পাড়ায় পাড়ায় নাড়ু দিতে, ফিরে এলে এদিকের কাজকর্মগুলো সব একটু মনে করিয়ে দিয়ে যেন সামলে নেয়। হ্যাঁ কি হলো বলো দেখি তোমার? আরে আসি আসি, এত তাড়া কিসের তোমার? এ কি, উশসী আমার পাঞ্জাবি বার করে রাখেনি? এখন তাহলে কোন পাঞ্জাবিটা পরবো? কি যে করে না। তোমার স্নান হয়ে গেছে? আমার জন্য বসে আছো? দাঁড়াও। আরে দেখো না, নাড়ু দিয়ে আসি তখন মা বাবারা বেরোচ্ছিলেন, ওই কথা বলতে বলতে দেরি হয়ে গেল। কি আর করবো বলো, মা সব বোঝাচ্ছিলেন, তাই। না, এটা পড়ে না। কি হলো? তুমি আমার সঙ্গে কথা বলবে না? রাগ করেছো কেন? আমি কি দোষ করলাম তুমি আমার উপর রাগ করেছো কেন?